রাজধানী সহ সারা দেশে ঘন ঘন লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে বিদ্যুতের এই অবস্থা। দেশের কোনো কোনো শহরে 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ মিললেও গ্রামে দিন রাত মিলে 6 থেকে 8 ঘন্টারও কম সময় বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকরা। ঘন্টায় ঘন্টায় বিদ্যুতের যাওয়া আসার কারণে চরম ক্ষোভ দেখা দিয়েছে জনমনে। লোডশেডিং এ ব্যাহত হচ্ছে শিল্প কারখানায় উৎপাদন। ছোট ছোট উদ্যোক্তারা পড়েছেন সবচেয়ে বেশি ক্ষতির মুখে। লোডশেডিং পরিস্থিতি জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামে লোডশেডিং হচ্ছে কত ঘন্টা, এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামে কিন্তু অনবরতভাবে লোডশেডিং চলছে। আপনাকে একটি বিষয় আমি জানিয়ে রাখছি যে প্রায় 10 থেকে 12 ঘন্টা অর্থাৎ একদিনের মধ্যে কিন্তু এই লোডশেডিংগুলো হচ্ছে। বিশেষ করে 1 ঘন্টা পর পর আমরা বিদ্যুৎ পাচ্ছি আর কি। এখানকার যে পরিস্থিতি, এই বিদ্যুৎ লোডশেডিং হওয়ার ফলে কিন্তু মানুষের কাজকর্ম কিন্তু একেবারেই কমে গেছে। বিশেষ করে যে সোনাহাট স্থলবন্দর রয়েছে, এখানে কিন্তু যে মেশিনগুলো চলে পাথর ভাঙা, সেগুলো কিন্তু বিদ্যুতের দ্বারাই চলে। এখানে কিন্তু বিদ্যুৎ এই লোডশেডিং থাকায় কিন্তু এখানে কিন্তু এই মেশিনগুলো বন্ধ হয়ে রয়েছে এবং এখানকার যে ব্যবসায়ী এবং শ্রমিকরা যেটাই বলছে যে বিদ্যুৎ না থাকার ফলে কিন্তু এখানে শ্রমিকরাও কাজ করতে পারছে না এবং মেশিনগুলো বন্ধ থাকায় ব্যবসায়ীদের অনেক ক্ষতি হচ্ছে। আজকে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার এই মেশিনগুলো তারা কিন্তু চালু করতে পারেনি। ফলে কিন্তু যে দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু অনেকটাই ভেঙে পড়েছে। তো আরেকটি বিষয় রয়েছে যে মানুষ এই লোডশেডিং এর পাশাপাশি কিন্তু প্রচন্ড তাপদাহ চলছে এই কুড়িগ্রামে। তো এই কুড়িগ্রামে তাপদাহর ফলে কিন্তু বিদ্যুতের অভাবে মানুষ কিন্তু অনেকটাই কষ্ট পোহাচ্ছে। তো বিদ্যুৎ অফিস ইতিমধ্যে কিন্তু একটি তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। তারা যেটি বলেছেন যে জাতীয় গ্রিড থেকে যে বিদ্যুৎ দেওয়া হয় চাহিদার তুলনায় সেটি কম, ফলে কিন্তু এই বিদ্যুতের লোডশেডিং চলছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বিদ্যুতের লোডশেডিং নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আরো জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। শিল্পাঞ্চল এলাকা হিসেবে লোডশেডিং এ কারখানাগুলোর এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন। জি মারুফি, আপনি যেমনটি জানতে চেয়েছেন বিদ্যুতের লোডশেডিং, আপনাকে বলে রাখি যে গাজীপুরের কালিয়াকৈর কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা। এখানে প্রায় 3 শতাধিকের উপর শিল্প কলকারখানা রয়েছে। আর এসব শিল্প কলকারখানায় বেশ কিছুদিন ধরে বিদ্যুতের সংকটের কারণে কিন্তু উৎপাদন তাদের ব্যাহত হচ্ছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ছোট ছোট ব্যবসা রয়েছেন, ছোট মুদির দোকান রয়েছেন, তারা একটা ফ্রিজে আইসক্রিম বা বিভিন্ন প্রসাধনী জিনিস রেখে বিক্রি করছেন, তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদিকে যে আপনার শিল্প কারখানা রয়েছে তারা জানিয়েছেন যে এই লোডশেডিং এর কারণে কিন্তু সময় মতো তারা উৎপাদন করতে পারতেছে না, যার কারণে কিন্তু বিদেশি যে শিপমেন্ট সেগুলো কিন্তু বারবার কিন্তু সময় এবং তারিখ পরিবর্তন করা হচ্ছে, যার ফলে ক্ষতিগ্রস্ত তারা হচ্ছে। তবে আরেকটি কথা বলে রাখি, এখানে যে পোল্ট্রি শিল্প রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে এই বিদ্যুতের কারণে কিন্তু যে মুরগির প্রোডাকশন কমে গেছে এবং যার ফলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। তবে আরেকটি কথা বলে রাখি, দিন এবং রাতে এই কালিয়াকৈরে কিন্তু 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে, যার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। জি মারুফি, এই ছিল কালিয়াকৈরের লোডশেডিং থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।